ভারতের ছাত্র ফেডারেশন নোংরা বিভাগীয় কমিটি আমরা আজকে মূলত একটা বিষয় যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে ফি বৃদ্ধি করা হয়েছে প্রায় দ্বিগুণ দ্বিগুণ, এই ফি বৃদ্ধি অবিলম্বে বাতিল করতে হবে এই দাবিকে নিয়েই আজকে আমাদের এখানে প্রথমে আমরা মিছিল করি সোনামুড়া শহরে এবং আমরা পথসভা করার পরে বিদ্যালয় পরিদর্শক আইএস স্যারের কাছে আমরা এখানে উপস্থিত হয়ে একটা প্রতিনিধি টিম আমরা এসে এখানে ডেপুটেশনে মিলিত হই। আসলে আপনারা দেখবেন আজ থেকে 4-5 দিন আগেই টিবিএসসি বোর্ডের সভাপতি উনি একটা প্রেস মিট করেছেন, করে উনি জানিয়ে দিয়েছেন রাজ্যের সমগ্র মানুষকে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি করা হবে। কিন্তু দেখা গেল যে এই ফি বৃদ্ধির বিষয়টা যারা ছাত্র সংগঠন করেন, ছাত্র সংগঠনের সাথে যুক্ত যারা এই সংগঠন একদম ছাত্রদের সাথে ডাইরেক্টলি যুক্ত, সেই সংগঠনের কেউ জানতে পারলেন না, কারোর সাথে যোগাযোগ করেননি, কারোর সাথে কোনো কথা নেই, বার্তা নেই, হুট করে ঘোষণা করে দিলেন যে ফি বৃদ্ধি। আমরা ভারত ছাত্র ফেডারেশন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যে অধিকাংশ মানুষ খেটে খাওয়া গরিব কৃষক ক্ষেতমজুর দিনমজুর, সেই পরিবারের ছেলেটা মেয়েটা এই যে ফি বৃদ্ধি করা হলো 2 গুণ 3 গুণ, এই ফি বৃদ্ধি করার ফলে সে কিন্তু পড়াশোনা করতে পারবে না। আমরা দিন দিন দেখছি 2018 সালের পর থেকে যেই স্কুলের যেই পড়ুয়ারা যেই বন্ধের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ অতিরিক্ত ফি বৃদ্ধি, বিভিন্ন স্কুলকে বেসরকারি আওতায় নিয়ে যাওয়া হচ্ছে, বিদ্যুতের মাধ্যমে ফি নেওয়া হচ্ছে। সেই কারণেই ওই ফ্যামিলি টাকা দিতে পারছে না দেখেই ওই ঘরে ছেলেটা মেয়েটা পড়াশোনা চালাতে পারছে না। এখন যে ফি বৃদ্ধি করা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, দেখা যাবে যে এ রাজ্যের গরিব ঘরের ছেলেটা মেয়েটা তার পড়াশোনা চালাতে পারবে না, সে বাধ্য হবে তার পড়াটা বন্ধ করে দিতে। সেই জায়গায় দাঁড়িয়ে সমগ্র ছাত্র মহলকে, তার অভিভাবক মহলকে এই যে ফি বৃদ্ধি, অধিকতর ফি বৃদ্ধি, এই ফি বৃদ্ধির প্রকোপ থেকে মুক্ত করার জন্য আমাদের আন্দোলন, আমাদের দাবি, আমরা দাবি জানাই, আমাদের ভারত ছাত্র ফেডারেশন দাবি জানাচ্ছে এই যে ফি বৃদ্ধি এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এবং আগের যে ফি ছিল তৎকালীন বামপন্থী সরকার থাকাকালে 2013 সালে যে ফি ছিল মাধ্যমিক 120 টাকা, উচ্চ মাধ্যমিকে 150 টাকা, সেই ফি রাখতে হবে। এবং যদি বাড়াতে হয় বিভিন্ন কারণ দেখিয়ে, উনি বলেছেন বিভিন্ন কারণ দেখিয়েছেন, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, টিচারদের টাকা দিতে পারছেন না, এই কারণগুলি দেখেছেন। আসলে আমরা বলতে চাই এই কারণগুলি যদি দেখতে হয় তাহলে তো সরকার দেখবে, যে শিক্ষা দপ্তর আছে, যে সরকার আছে, তারা দেখবে তারা কি করে শিক্ষা দপ্তরকে বাজেট দিয়ে অনুদান দিয়ে সেটাকে সচল রাখতে পারবে, তারা দেখবে। সেটা কি গরিব বলে ছেলে মেয়েদের পকেট থেকে টাকা কেটে আপনি শিক্ষা দপ্তর চালাবেন, আপনার ভোট চালাবেন? এটা কি করে কি কথা হলো? আমরা দাবি জানাচ্ছি, আমরা বলতে চাই এই যে ফি বৃদ্ধি এটা যদি অবিলম্বে প্রত্যাহার করা না হয়, এসএফআই আগামী দিনে আমাদের বিভাগ এবং সমগ্র রাজ্যে প্রখর আন্দোলন হবে, রাজপথ দখল করা হবে, শিক্ষা ভবন ঘেরাও হবে, রাস্তা অবরোধ হবে। আমরা হুঁশিয়ারি দিয়ে এটা বলে দিতে চাচ্ছি যে আপনারা এটা প্রত্যাহার করুন। রাজ্যের সাধারণ জনগণ, প্রতিনিয়ত ছাত্র মহল, তার অভিভাবক মহল আমাদেরকে বলছে যে ভাই দেখুন, বাবা দেখুন, বন্ধু দেখুন, এই যে ফি বাড়ানো হয়েছে, আমার সংসারটা চলে না, আমার মেয়েটা, আমার ছেলেটা পড়তে পারবে না স্কুলে, যদি এটা বন্ধ করা না হয়, বাতিল করা না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে, তাদেরকে আরো একজোট করে আমরা আমাদের সংগ্রাম, আমরা আমাদের যে লড়াই সেটা আমরা আগামী দিনে আরো চালিয়ে যাব, আরো তীব্রতর করব। আমরা লাস্টে, আমরা শেষে একটা কথা বলতে চাই, এই যে পুরো বিষয়, এই বিষয়ে আমাদের আজকে দাবিও ছিল এটাই যে এই যে ফি বৃদ্ধি সেটা অবিলম্বে